जाने जाने The lights were blind to me, electric pulses through my veins. My eyes were ঠান্ডায় হাত একেবারে কালিয়ে গেল, বাপরে জল যা ঠান্ডা হয়েছে যে কি বলবো। আর সকালে বাসন ধুতে এসে একেবারে মনে হচ্ছে হাতগুলো অসাড় হয়ে গেছে, আর কোনো সার নাই আমার হাতের মধ্যে। ধুচ্ছি বাঁধাকপি, কাটলাম, কেটে এই যে ধুয়ে এখন জলটা ঝরাতে দেবো, রান্না চাপাতে হবে। সকাল সকাল চলে এসেছি, আজকে খুব সকালে এসেছি রান্নাঘরে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম তেল। আর এখন কাটবো ওলকপি। সেদিন এই যে অর্গানিক ওলকপি এনেছিল ছোটো ছোটো, ভাবলাম একটা তো হয়ে যাবে, এখন দেখছি যে না, একটা তো হবে না, দুটোই কাটতে হবে। ওলকপিটা কেটে রাখি। গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে বোধহয় 10:15-20 হবে হয়তো, কি 10:30 খুব বেশি হলে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে থেকে আমরা সবাই আবার ডেলি রুটিনে ফিরে গেলাম, কারণ মেয়ের শুরু হয়ে গেছে আজ থেকে স্কুল। তো সকালে উঠতে হচ্ছে, সকালে উঠে মেয়ে স্কুলে চলে গেছে। আর আজকে মেয়ের বাবা আর মেয়ের জেঠু কারোই সময় নেই মেয়েকে আনতে যাওয়া, সবাই ব্যস্ত, সবার আর কি তারা আছে। ওই তাড়াতাড়ি করে রান্না অর্ধেক করেছি আর অর্ধেক করি নাই, এসে আবার রান্না করবো। তো সব যাচ্ছি এখন মেয়েকে আনতে। স্টেশন পার হলাম, স্টেশন পার হয়ে আরও মোটামুটি 10 থেকে 10 মিনিট মতো হাঁটতে হয়, তারপরে যে স্কুল। ছুটি হয়ে গেল। ওই দিকটা সিঁড়ি উঠতে উঠতে দম লেগে যায়, বাপরে বাপ সিঁড়ি ওঠা। আর এদিকে তো এসকেলেটার না, এটা হেঁটে হেঁটে নামতে হবে। এইটা তো ভালো, এমনি প্লেন, হেঁটে হেঁটে নামতে অত কষ্ট হয় না। ওই দিকটা উঠতে জীবন বেরিয়ে যায়, এত উঁচু উঁচু সিঁড়ি কি আর বলেন না। এখানে গাছটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে গাছটা দেখতে। কত বড় কাজ করে আসলো সকাল থেকে, ঘুম থেকে উঠে অনেক বড় কাজ, ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়েই পড়লো লাস্ট পর্যন্ত। অনেক কষ্ট না। বাড়ি এসে মেয়ে চলে গেল খেলতে, মানে খেলা শুরু করে দিয়েছে। ছোট মানুষ আর কতক্ষণ পড়বে বলো, বাপরে বাপ, কতক্ষণ কি পড়া যায়। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে রান্নাঘরে জানলা যে সকাল থেকে বন্ধ, মানে কাল রাত থেকে জানলা বন্ধ, মানে এত পরিমাণে হাওয়া আসছে যে জানলা খুলে রাখা যাচ্ছে না। তাহলে আর রান্নাঘরে কাজ করতে হবে না। এই যে শুধু এখন নাইটি পরে কাজ করছি, সোয়েটারটা এখন পরি নাই। সোয়েটার পরে কি সবসময় কাজ করা যায় বলো তো? যা ঠান্ডা পড়েছে, আর যা তা ঠান্ডা দিয়েছে একদম। আর এখানে সব কেটে কুটে রেখে গেছিলাম, মানে ওলকপি রান্না করব। ওলকপি কেটে ধুয়ে মশলা টশলা সব বাটাই ছিল আগে, সব করে রেখে গেছিল। আর আজকে নতুন রান্না করবো আমি, ওলকপি দিয়ে ডিমের ঝোল। বলেছিলাম যে একটু মাছ এনে দিতে, তো মাছ আজকে পাই নাই। অফিসের তারা, মেয়ে আনতে যাবে, তার আমার তারা যেতে হবে আজকে। দিয়ে তারা আজকে ডিম দিয়ে রান্না করে দেখি কেমন হয়, সেটা কোনোদিন তো খাই নাই, খেয়ে দেখা যাক কেমন লাগে। ওলকপি দিয়ে ডিম রান্না করব। তো ডিমও আছে দুটো, তিনটে ডিমও নাই, তো তার জন্য ডিমটাকে একটু পরিমাণে বাড়ানোর জন্য এর মধ্যে দেখো পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, দুটো রসুন গ্রেট করেছি, আর দিচ্ছি নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো, ওটা ভেঙে ভেঙে ওলকপি দিয়ে ঝোল করবো। এইগুলো হচ্ছে কি বলে গ্যাটিস বুদ্ধি, মানে অল্প জিনিস বেশি করে কি করে সবার মুখে দেবো। দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে ভেজে নেবো। ডিমটি যত বেশি ফাটাবে না, ডিম তত বেশি ফ্লাফি হবে, মানে ফুলবে, খেতে তত বেশি ভালো লাগে ডিম ভাজা। ওলকপি আর আলুটাকে এখানে যে একটু ভালো করে ভেজে নিলাম, ভালো করে বলতে একটু হালকা করে ভেজে নিলাম ওলকপিটা, আলুটা ভালো করে ভেজেছি। আর এইখানে দেখো আদা, জিরে, টমেটো সব একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই চাটিটা অনেক পুরনো, হ্যাঁ, এটার মধ্যে ডিম ভাজাটা খুব ভালো হয়। দেখতে কেমন একটা হয়ে গেছে, তবু এটার মধ্যেই ডিমটা ভাজি। ডিম ভাজা হয়ে গেছে, এইখানেই কেটে একদম তরকারিতে দিয়ে দেবো। আর তরকারির ডিম আমি খুব বেশি ভাজি না, মানে একটু কাঁচা কাঁচা থাকবে, তবেই ডিমের স্বাদটা তরকারির মধ্যে আসবে, না হলে ঠিক স্বাদ আসবে না ডিমের। তারপর 4 টুকরো করে নিলাম, ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে। এইবারে তরকারিতে এই হলো ফাইনালি ওলকপির তরকারি। আর আজকে বাঁধাকপির তরকারি ছোট মাছ দিয়ে, আর এখানে আছে বাঁধাকপি শুকনো শুকনো করে। গুড আফটারনুন। দুপুরে পরে একদম দেখো শাড়ি টাড়ি পরে আজকে রেডি হয়েছি, ও রেডি হয়ে গেছে,
সবাই মিলে এখন যাব মেলায়। আর আজকে আজকে বিয়ের পরে প্রথমবার বন্ধুরা মিলে মেলায় যাচ্ছি, মানে আমরা নাচ শেখাতে যাই যেখানে মেয়েকে, ওইখানে আরও দুজন যায়, তো সবাই মিলে একসাথে যাব প্ল্যান করেছি। ওরা ওই দিক থেকে টোটো করে আসছে, এসে আমার এখানে দাঁড়াবে, আমি আমার এখান থেকে টোটোতে চেপে পড়বো ওদের সাথে। মানে অনেক বছর পর, বহু বছর পর বিয়ে, এখানে যে ওর পাপার সাথে যাই, নাহলে ফ্যামিলি ননদরা থাকে, যা থাকে সবার সাথেই একসাথে যাওয়া হয়। এই প্রথমবার বন্ধুরা মিলে যাচ্ছি। চলো এখন বেরোবো, ওই দিক থেকে বেরিয়ে গেছে। আজকে আমি পরেছি শাড়ি, কারণ সবসময় চুড়িদার পরেই যাই, আর ওরা যে আসছে ওরা সবাই শাড়িই পরে, ওই জন্য আমি চলো আজকে আমি শাড়ি পরি, সবার সাথে একটু ইয়ে করে ম্যাচিং করে, নাহলে চুড়িদার পরেই সব জায়গায় বেশি যাওয়া আসা ঘোরাফেরা করি। চলো এবারে বেরোই, তারপর আবার কথা হবে। হাসো, মুখ একদম গম্ভীর হয়ে গেছে। Is it possible that you want more? I just want you. চলে এসেছি মেলায়, আর এই মেলায় ঘোরার সব থেকে আদর্শ টাইম হচ্ছে দুপুরবেলা। মেলায় যা ঠান্ডা পড়েছে এখন। And I didn't even have your number. I was afraid to never see you. কোনটা ভালো লাগছে সৌমি, দেখ কোনটা নিবি। সবগুলোই ভালো লাগছে দেখতে, সবগুলোই ভালো। ওদিকে কি পাখি? ও শিব ঠাকুর নেবে, ওরে বাবা। মেলায় এসে আমাদের কেনাকাটাও শুরু হয়ে গেছে। এখানে যে ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলো দাম বলেছিল 450 টাকা করে। বাপরে, শুনেই মনে হচ্ছিল যে চলে যায়। তো ওর একটা কেনার ইচ্ছে হলো, আমার কাছে আছে ব্যাগগুলো, আমি বললাম আমার কাছে আছে এই ব্যাগগুলো, খুব ভালো, কিন্তু তুমি নিতে পারো একটা। তো এই যে এই ব্যাগটা ও নিল, এই ব্যাগটা 350 টাকা দাম বলেছিল, আমরা 350 টাকা বলেছি। জানি না ঠকলাম কি জিতলাম, বাট 350 টাকায় দিয়ে দিল। সৌমি বলছে এটা দেখে সবাই ভাববে ও স্প্রাইট নিয়ে এসছে সাথে করে, স্প্রাইট খাচ্ছে এখন। তা তোর বাবার কি বলে, প্যাকেট প্যাকেট আসছে তোর বাবার ইয়েতে, তো খেতেই পারিস, নিয়ে আসতেই পারিস। ওইগুলো সৌমির পড়া হবে, তোর আর হবে না বড়গুলো। হ্যাঁ, তোমার আর হবে না। পিঙ্কটা নেবে, পিঙ্কটা। ওই যে টুপিগুলো কত করে? হ্যাঁ, আর এইদিকে একজন দুপুরি বাজাচ্ছে, মনে হচ্ছে সাপ খেলা আসছে। আগে ছোটবেলায় যেমন সাপ খেলা আসছে, দুপুরি বাজাচ্ছে। Taking in the night. Most desirable girl. You didn't give me the attention I was hoping for. I found you one that I stared deep into your eyes. You kiss me softly as strong from your hair from your to the back. Give it all to my baby, all to my baby, all to my baby. 'Cause I trust you. শিব নিবি? ও শিব নেওয়ার জন্য কান্নাকাটি করছে। ও মাকে বলছে শিব নিয়ে চলো বাড়িতে। Trust you. I remember last time you said you slept with that other guy. That's why it's hard for me to trust you another time. তাতে একটু করবেই। All to my baby, all to my baby, all to my baby. 'Cause I trust সৌমি বসে গেছে নাকি? last time you said you slept with that other guy. That's why it's hard for me to trust you another time. নে। না সৌমি শেষ হচ্ছে না, সৌমি তার আগে। আলু আলুর আলু তুমি নাও, ও খেতে চাইছে, একবার নিয়ে টেস্ট করা ওকে।
গানে গানে ভুলি দুঃখ গাথা, গানে গানে বলি প্রাণের কথা, সেটুকু যেন না হারাই, ওগো সেটুকু যেন না হারাই। পারবি ধরতে? মার কাছে দে। ভালো ভালো। এই সামনে দিয়ে বস, সামনে দিয়ে বস। কখন ছাড়বে বাস? বাস কখন ছাড়বে? কার বাস এটা? এটা আমাদের তোদের বাস? হ্যাঁ। আমাদের আছে তো যেতে পুরো বাস ফাঁকা। লোক সবাই আসবে আস্তে আস্তে। এই সামনেটাই বসি যাতে নামতে। আন্টি দেখো ওটা কি ঘোরাচ্ছে। করিস না ওটা। এখন বাসে চেপে এখন বসে থাকতে হবে, কখন বাস ছাড়বে। সরকারি বাস কোনো টাইম নাই, এই টাইমে ছাড়বে। চেপে বসলাম, যখন ছাড়বে তখন যাবো বাড়ি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যে ব্যাগটা রাখলাম, ব্যাগ রেখে এই যে আবার একটা ব্যাগ নিয়েছি হাতে। এখন যাচ্ছি পার্লারে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চলে আসলাম বাড়ি পার্লার থেকে। আর আসার সময় নিয়ে এসেছি একদম এই শীতের আদর্শ খাবার, বুঝলে, চপ। এই ঠান্ডার মধ্যে তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন এটা দিয়ে একটু গরমা গরম করে মুড়ি, তার সাথে একটুখানি চা খাবো। এখন বাজছে 8টা, ওইটাই হয়ে যাবে ডিনার। এখন চেঞ্জ করব, চেঞ্জ করে খাবারের ব্যবস্থা করবো। চপটা কিন্তু ঠান্ডা হতে দিলে চলবে না, গরম গরম খেতে হবে। চপ ঠান্ডা হয়ে গেলে আর চপের মজাটা পাওয়া যাবে না। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর অবশ্যই হ্যাঁ, নিজেকে নিজে ভালো রেখো, কারণ আমরা নিজেরাই পারি নিজেকে ভালো রাখতে।